হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদত গুজার ও পরহেজগার একজন তরুণ সাহাবী ছিলেন। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার মুখ দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হচ্ছিল না। চরম মৃত্যু যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন, কিন্তু কিছুতেই কলমা পড়তে পারছিলেন না। খবর পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিয়ে জানতে পারলেন যে আলকামা তার স্ত্রীর প্রতি অতিরিক্ত অনুরাগের কারণে তার বৃদ্ধা মায়ের মনে কষ্ট দিয়েছিলেন এবং মা তার উপর অসন্তুষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বৃদ্ধা মাকে ডেকে এনে আলকামাকে ক্ষমা করে দিতে বলেন, কিন্তু মা প্রথমে কিছুতেই ক্ষমা করতে রাজি হচ্ছিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঠ সংগ্রহ করে আগুন জ্বালানোর নির্দেশ দিয়ে বললেন, যেহেতু তার মা ক্ষমা করছে না, তাই আলকামাকে দাও দাও করা আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই, যাতে সে আখিরাতের কঠিন আগুন থেকে বাঁচে। সন্তানের জন্য আগুনের কাষ্ঠখণ্ড সাজাতে দেখে মায়ের হৃদয় কেঁদে ওঠে এবং তিনি সঙ্গে সঙ্গে আলকামাকে ক্ষমা করে দেন। মা ক্ষমা করার পরপরই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাচ্ছন্দ্যে কলমা পাঠ করেন এবং ঈমানের সাথে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় যেন কষ্ট না হয়, সেজন্য আমাদের উচিত মা বাবাকে রাজি রাখা, তাদের খেদমত করা। হযরত জাফর, উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10 বছরের বড়। আমার নবীর চাচা আবু তালিব গরিব ছিলেন, কিন্তু সন্তান সন্ততি বেশি ছিলেন। তাই আলী রাদিয়াল্লাহুকে আমার নবী আর জাফরকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন করতেন। হযরত জাফর ছিলেন অনলবর্ষী বক্তা। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে যখন মক্কার কাফেররা মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা বুঝিয়েছেন, তখন হযরত জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজ্জাশীর সামনে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে এত সুন্দর বক্তব্য দিলেন, যা শুনে বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে বিনা বাধায় আবিসিনিয়ায় থাকার অনুমতি দিলেন। 8ম হিজরিতে সিরিয়া সীমান্তে মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত জাফর ইবনে আবি তালেব। আমার নবী বলেন, মুতার যুদ্ধে সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। সে শহীদ হলে আমির হবেন জাফর ইবনে আবি তালেব। সেও শহীদ হলে আমির হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মূলত আমার নবী আগেভাগেই এই 3 জন যে এই যুদ্ধে শহীদ হবেন তা বলে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি জাফরের লাশ যখন দেখলাম, তার শরীরে সামনের দিকে 90টি আঘাতের চিহ্ন ছিল, কিন্তু পিছনে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ। যখন হযরত জাফর ইবনে আবি তালেব শহীদ হলেন, আমার নবী আর তার বাড়ির দিকে তার স্ত্রী পুত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রওনা হলেন। জাফরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে আমাদের বাড়ির দিকে আসতে দেখে আমার মনে নানা রকম ভয় কাজ করছিল। খারাপ কিছু শুনতে হয় এই ভয়ে আমি নবীকে জাফর সম্পর্কে কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন, জাফরের ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এসো। আমি তাদেরকে ডাকলাম। তারা খুশিতে নবীর কাছে কে আগে যাবে তার জন্য প্রতিযোগিতা করতে লাগলো। প্রিয় নবীজি তাদেরকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। তখন তার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? জাফরের কি কোনো দুঃসংবাদ পেয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ, আজই সে শহীদ হয়েছেন। আমার নবী নিজের ঘরে স্ত্রীদেরকে বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য তৈরি করে পাঠাও। কাফেররা জাফরের 2টি হাত কেটে ফেলেছিল। আমার নবী বলেন, আল্লাহ জান্নাতে জাফরকে 2টি পাখা দান করেছেন। সে জান্নাতে সেই 2টি পাখা দিয়ে উড়ে বেড়াচ্ছে। এ কারণে তার উপাধি হয় জুল জানাহাইন, 2 ডানাওয়ালা। তার মাজার হলো তখন যেখানে শহীদ হতো সেখানে দাফন করা হতো। সেই হিসাবে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জর্ডানে অবস্থিত।